সালাম আলাইকুম সোহেল ভাই, কি অবস্থা আছেন বলো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আসলাম আপনার কাছে একটা খবর জানা। দেশের থেকে লোকজন হালি আইতো হালি কয় বিষাদু বিষাদু, কাম হুম। কাজ নাই, কিছু নাই। সৌদি আরব কাম জানে না, বাপের উঠলে হায়া বিদেশ থেকে কি প্রবাসে আসলে কি ধরনের সুযোগ সুবিধা দরকার, আর কি কাজটা শিখাইলে মানে একটু টাকা পয়সা কামাই পারবো বা একটা চাকরি টাকরি সবসময় থাকবো, বিষয়ে আপনার তো ইসলাম জানতাম। ভালো একটা জিনিস তুলছেন ভাই। সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, আমরা বিদেশে আসি, কিন্তু দেখা গেছে কি আমরা কিছু জানি না। অনেক মানুষ আছে বিদেশে আসার জন্য পাগল হয়ে যায়, কিন্তু আসার পরে যে আমরা কি করব সেইটা বড় আমরা ভাবি না। অনেক মানুষ আছে বাবার যে মানুষ টাকা আছে বা বাবার জমি আছে, বিক্রি করছে, চলে আসছে, আইসা রাস্তা রাস্তায় ঘুরতেছে, কাজ জানে না, কিছুই জানে না, তখন আবার চলে যায়। আর ওই সমস্ত মানুষদের জন্য কিন্তু বিদেশের বদনাম হয়। আর আসলে কিন্তু আমরা যদি ভালোভাবে দক্ষতার সাথে যদি আমরা আসতে পারি, তাহলে দেখা যায় বিদেশে কোনো বদনামও হবে না, আমাদের নিজেদেরও কোনো বদনাম হবে না সৌদিদের কাছে। বা আমরা বর্তমানে সৌদি আরব আছি, বিদেশ সৌদির কথা বলতেছি, ওদের কাছে আমরা নষ্ট হইতাম না। যেবা যারা আসেন, আমি তাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা আসার আগে যে কোনো ভালো একটা কাজ শিখে আসেন। বাংলাদেশে তো কাজের কোনো অভাব নেই, যেমন সৌদি আরবে এইভাবে কাজের কোনো অভাব নেই। আপনি ড্রাইভিং শিখতে পারেন, ড্রাইভিং এর বিষয়ে আসতে পারেন। আপনি পাইপ ফিটারের কাজ শিখতে পারেন, এই বিষয়ে আসতে পারেন। আপনি কারেন্টের কাজ শিখতে পারেন, এইটাতে আসতে পারেন। যেমন এই যে দেখেন, এখানে কিন্তু টাইলস আছে, এই টাইলসের কাজ যদি আপনি শিখে আসেন, তাতেও কিন্তু পয়সা আছে। যে কোনো একটা কাজ শিখে আসেন। যদি কাজ শিখে আসেন তাহলে দেখবেন আপনার টাকার পিছনে ঘুরতে হবে না, টাকা আপনার পিছনে ঘুরবে। আর আমরা কাজ জানি না, বুঝি না, কিছুই আমরা চলে আসি। আমরা কিন্তু এখানে আসার পরে দেখা যায় কি কাজ পাইতেছি না, তখন ফোন করে বলি কাজ নেই। আপনি কি কাজে আসলেন এইটা আগে জানতে হবে, জানার পরে কাজ করতে হবে। এখন আপনি আসলেন, দেখা গেলেন, আমি যেমন উদাহরণস্বরূপ একটা জিনিস বুঝি, আপনি আসছেন ড্রাইভিং বিষয়ে, আইসা গিয়ে বিল্ডিং এর কাজ করতেছেন। আপনি দালালের মাধ্যমে আসছেন, মানিয়ে নিলাম আপনি দালালের মাধ্যমে আসছেন। আসার পরে ড্রাইভিং বিষয়ে এসে গিয়ে বিল্ডিং এর কাজ করতেছেন, তার দেশে এটা তো নিষিদ্ধ। আপনি ড্রাইভিং বিষয়ে আসছেন, ড্রাইভিং করবেন, আপনি কেন বিল্ডিং এর কাজে যাচ্ছেন? এখন আপনার বিল্ডিং এর কাজে পুলিশ ধরতেছে, তার দেশের আইনগত মানে পুলিশ ধরতেছে, ধরে আপনার দেশে পাঠাই দিছে। এখন আপনি বলছেন কি আমার লিখেল ভিসা, আমার আকামা আছে, সবকিছু আছে, আমার দরিয়া পাঠাই দিছে। তো এটা তার দেশের আইনের দোষ না, তার দেশের দোষ না, এটা আপনার দোষ। আপনি জানেন না কেন? আপনি ড্রাইভিং বিষয়ে আসছেন, আপনি ড্রাইভিং করবেন, কেন বিল্ডিং এর কাজে গেছেন? ওকে ভাই, আপনি ওইটা করবেন যে যারারই আনেন না কেন, কাজের দক্ষতা দেখে আনবেন। এটাই আপনার কাছে অনুরোধ।